হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর আমার অনেক সঙ্গপঙ্গ বন্ধুরা মিলে আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মায়ের মন্দিরে। এই জন্য একদম ভোর ভোর রেডি হয়ে গেছে, এখন বাজে সকাল 5:30টার মতো। তো অনেকে মিলে এখন বেরোবো, বাইরে আস্তে আস্তে আলো হচ্ছে। আমি হয়ে গেছি রেডি, অঙ্কিতাও রেডি, বাকি আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে। অঙ্কিতা একটা সুন্দর চুড়িদার পরে নিয়েছে, আমি একটা সুন্দর শর্ট কুর্তি পরে নিয়েছি। পরে আমরা এখন বেরোবো। চোখের মধ্যে এখন একটু ঘুম ঘুম ভাব আছে, কিন্তু ওসব ভেবে লাভ নেই। এখন যাবো আমরা মায়ের মন্দিরে, তাড়াতাড়ি করে আমরা চলে আসতে পারবো, সেই কারণে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা বেরিয়ে গেছি, এই যে আমি রয়েছি, পেছনে রয়েছে অঙ্কিতা পুকি, হ্যাঁ এদিকে রয়েছে জয়প্রিয়া। আমরা 3 জন বেরিয়ে গেছি, পেছন দিক দিয়ে আরো অনেকে আসছে। ওরা সবাই কিংবা লেট হবে কিনা জানি না, তো ধরো আমরা আগে বেরিয়ে যাই। অলরেডি 5:45 বেজে গেছে, যত সকাল সকাল যাবো তত তাড়াতাড়ি আসতে পারবো। তো সেই কারণেই আমরা তাড়াতাড়ি, ঠিক আছে চলো। রাস্তাঘাট পুরো খালি, সকালে হাওয়া সুন্দর সুন্দর। সত্যি রাতে আমরা বাস 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা না 2.5 ঘন্টা ঘুমিয়েছি। এই 3টা দিয়ে ঘুমিয়েছে। আমি সিরিজ দেখছিলাম রাত্রিবেলা, রাত্রিবেলা করে ঘুম পায় না, সকালে ঘুম ভাঙতে যায় না। কিন্তু তাও আমরা সুন্দর করে রেডি হয়ে ফাইনালি বেরোচ্ছি। আমি আগে একবার গেছি, জয়প্রিয়াও গেছে, কিন্তু এই মেয়েরা কখনো যায়নি, শয়তানটা। আমরা এখন বেরোচ্ছি। আমরা নাকি তোরা উঠে গেছি, ভাড়া কত নেই? আমরা এখন উঠে গেছি অটোতে, আর আমরা চুল ঢেকে নিয়েছি। একজন প্যাসেঞ্জারের অপেক্ষায় আছি আমরা। একজন প্যাসেঞ্জার আসলে আমাদের অটো ছেড়ে দেবে। গাইস, আমার খিদে পেয়েছে। মন্দিরে যাওয়ার আগে গেলে কথা কিসের? আমার মাথা যন্ত্রণা করছে। ঘুমা, তোর জন্য ট্রেন আছে, আমি বুক করেছি তোর জন্য। আমার কিছুই হচ্ছে না। মিথ্যে কথা, ঘুম পাচ্ছিল। কি হয়? সারা রাত ধরে ওয়েব সিরিজ দেখেছে, ঘুমায়নি। সারা রাত না রে, 2টা এপিসোড দেখলাম। এটা হলো সোনারপুর স্টেশন, আর তখন বাজে এই ভোর 6টার মতো। আর তোমরা খালি স্টেশনের ভিড়টা দেখো। সেদিন ছিল সানডে, কিন্তু সানডে হোক বা অন্য কোনো দিন এত যে ভিড় হয় আমি সত্যিই জানতাম না। যাই হোক, ভিড় ঠেসাঠেসি করে ট্রেনের মধ্যে উঠেছিলাম, ভাবতেই পারিনি ওই ট্রেনটাতে উঠতে পারবো। আর ট্রেন থেকে উঠে চলে আসি শিয়ালদাতে। আবার শিয়ালদা থেকে আমাদের আরেকটা ট্রেন ছিল। আমাদের ট্রেনে উঠেও শপিং করা শেষ হয় না, আমরা শপিং করে নিয়েছি। তাও তোমরা দেখাচ্ছি কি নিয়েছি। একটা যে ভালো করে দেখা তো দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। এই 10 টাকা করে এগুলো নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকে এই যে ক্লিপের দোকান, 10 টাকা করে। বড় ক্লিপগুলো বলছিল 20 টাকা, আমরা নিয়ে নিই। আর এইগুলো এতগুলো নিয়ে নিয়েছি, দেখো সবাই নিয়েছে এগুলো। শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার পথে যে ট্রেনটাতে উঠেছিলাম, এটা বেশ ভালোই ফাঁকাই ছিল। আর যেহেতু লেডিস কম্পার্টমেন্ট ছিল, পুরোপুরিই খালি ছিল বলতে গেলে। নেমে পড়ি নৈহাটি স্টেশনে। আর স্টেশন থেকে হেঁটে হেঁটেই চলে যাওয়া যায় বড় মায়ের মন্দিরে। হেঁটে হেঁটে 5 থেকে 7 মিনিটের মতো লাগে। আর রাস্তাতে যেতে যেতে তোমরা দেখতে পাবে এতগুলো ফুলের দোকান, আর ঠাকুরের জন্য যেগুলো কিনতে পাওয়া যায় সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। আমরা পৌঁছে যাই এই সকাল 9টা নাগাদ। আর গিয়ে একটা দোকানে গিয়ে ঠাকুরের জন্য মালা প্রসাদ সব নিয়ে নিই। আর সেই দোকানে জুতোটা রেখে দিই, কারণ মন্দিরের সামনে জুতো রাখা অ্যালাউ না। আর যে দোকান থেকে তোমরা মিষ্টি বা ঠাকুরের জন্য ফুল কিনবে, ওই দোকানে ফ্রিতে তোমার জুতো রাখতে দেবে। তো সেগুলো নিয়ে আমরা দৌড় মারলাম লাইন দেওয়ার জন্য। আর লাইন আর শেষ হয় না। ওই দিন এতটা ভিড় ছিল, লাস্ট টাইম লিটারালি দৌড়াচ্ছিলাম যাতে লাইনের শেষ প্রান্তটা খুঁজে পাই। ঢুকে গেছি ফাইনালি, মানে আজকে এত বড় লাইন। আর আগে চলে এসছে আমাদের সঙ্গীরা, লাইনে দাঁড়িয়ে পড়েছে, পাত্তা দিচ্ছে না গান বা ফুলের ডালা নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি। আজকে বিশাল বড় লাইন। কত কিলোমিটার হবে এটা ভাই? 2 কিলোমিটার 3 কিলোমিটার হবে, মানে আমরা এত দূরে দাঁড়িয়ে আছি। তাও লাইন হাঁটছে, এটা ভালো কথা। মানে আমরা শেষ পাচ্ছি না যে শেষটা কোথায়, এই অবস্থা হয়েছিল। এই যে চলে এসছে আমাদের সঙ্গভঙ্গ, একটু হাই করো। লাইনে দাঁড়িয়ে পড়েছে, বড় মা টিপও পরে নিয়েছে। আর এই দেখো লাইন চলছে, কিন্তু লাইন হাঁটছে, এটা একটা ভালো কথা। লাইন চলেই যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে লাইন। এখন অবধি 1 ঘন্টা হয়েছে, আমরা মোটামুটি অনেকটা এগিয়েছি। আরও 2 ঘন্টা লাগবে, কারণ লাইন, প্রচুর লাইন।
আমার মনে হচ্ছে ফোন আসছে। আমি লাইটে কেমন লাগছে বন্ধু বলো? ভালো, খুবই ভালো। পূর্ণ করতে এসেছি। পেছনে আছে অনুপদা, আমাদেরকে গার্ড করছে। আর সামনে জনকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। গগন হাই হাই, যেটা হচ্ছে গগন আমাদের বালুরঘাটের। আর একজন সামনে আছে সৌরভ, ও ফোনে ব্যস্ত, কার সাথে জানি না। আর সামনে আছে শুভঙ্কর, ইতু, স্বপ্না আর বৃত্তি, সবাই দাঁড়িয়ে আছি আমরা। সব কিন্তু শোনা যাচ্ছে। আর এটা হচ্ছে পুকি, অঙ্কিতা। হ্যাঁ ছবি তুলতে ব্যস্ত। কেমন লাগছে বলো? আরে মানে এখানে কেমন লাগছে? অসম্ভব পুরো আইসক্রিমের মতো বলে যাচ্ছে। অসম্ভব। এত 1.5 কেজি কা মেকআপ গিয়া পাই মেকআপ করি না তোর মতো। ঠিক আছে, এখন একটা ঝগড়া লাগবে, এখন একটা ঝগড়া লাগবে, এখন একটা সুন্দর ঝগড়া লাগবে। আটা ময়দা দেখলি লাইন এগোচ্ছে, আমরা এগোচ্ছি, সবাই এগোচ্ছে। আমরা এখন টিপ পড়ছি ঠাকুরের, বড় মা লেখা। আমার পড়া হয়ে গেছে, এখন অঙ্কিতা করছে। দিদাটা সুন্দর করে একদম চন্দনের টিপ দিয়ে সুন্দর করে পরিয়ে দিচ্ছে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি। 2 ঘন্টা পর, বেশি তো লাগেনি। কমই হয়েছে। মন্দিরের ভেতরে ঢুকে যাই, আর মন্দিরের ভেতরে ঢুকে এরকম টাইপের একটা লাইন থাকে, ওখানে অনেকজনকে একসাথে মিলে ঢোকায়, গেট বন্ধ করে দেয়, আবার তাদের পুজো হয়ে গেলে লাইনের পরে যারা থাকে তাদের ঢুকতে দেয়। এদিকে রয়েছে মায়ের মূর্তি, আর ঠাকুরের পুজো কমপ্লিট করে আমরা খেয়ে নিলাম কচুরি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আমরা বাড়ি যাচ্ছি এখন, মানে হোস্টেল ফিরছি। আর এখনো এখানে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। চলো যাওয়া যায়, গিয়ে তোমার ভালো মতো কথা বলছি। আমরা চলে এসেছি ঘরে। আর এখন বাজে রাত্রি কটা বাজে? এখন 10টা 10, মানে অনেক রাতই হয়ে গেছে। আর আজকে সারাদিন বেশ সুন্দর করে কাটালাম। আর তারপরে হোস্টেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছিলাম, মানে মরার মতো ঘুম দিয়েছিলাম। উঠে চাটা খেয়ে দে, তারপরে টাকার হিসাব হলো যে আজকে কত টাকা খরচা করেছি, মানে কে কত টাকা পাবে, এ টাকা দিয়েছে ও টাকা দিয়েছে, এরকম করতে করতে খরচাপাতি হয়ে গেছে। প্লাস আমি একটা সুন্দর গুঁতো খেয়েছি আঙ্গুলের মধ্যে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, মন্দিরে ঢোকার আগে যে লোহার যেগুলো থাকে না, যের মধ্যে ওই মানে কি বলে ওগুলোকে রে, বাঁধে যে, জানি না, ওই যে মাথার চলি টাইপের কিছু একটা বাঁধে না, ওটা যেখানে বাঁধে, ওর মধ্যে আমি এমন জোরে গুঁতো খেয়েছি, আমার এই আঙুলটা পুরো ফুলে রক্ত ঝরে মরে একাকার। তারপরে আমি ভাবছিলাম আমার নোকটা মনে হয় উপড়েই গেছে, কিন্তু না, উপড়ায়নি। সাইডে এখানে পুরো রক্ত, এখানে কালো হয়ে আছে, রক্তটা পুরো জমে। মানে মন্দিরে ঢোকার আগে এই কীর্তিকাণ্ড করে দিয়েছি। কিন্তু আজকের দিনটা খুবই সুন্দর কেটেছে, মানে ভাবিনি যে তো তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে যাবে। বল, তোকেও একটু নি, আমার পুকিকে নিব না, সর পুকি সর। আজকে খুব সুন্দরভাবে আমরা দিন যাপন করেছি। আমরা ভাবি না হয়েছিলাম যখন লাইনে ঢুকি, মানে লাইন তো আজকে শেষই হচ্ছিল, আমি হট, মানে লাইন শেষ হচ্ছে, মানে লাইন কাকে বলে, মানে চলেই যাচ্ছে। আমি যখন ঢুকছি আমি দেখছি তোর জয়প্রিয়া হেঁটেই চলেছে, একদম গঙ্গার ঘাট এইদিকে বেঁকে গেছে লাইন। ওটা ঢোকে, ওটা তো দেখেছি, কিন্তু ওই রাস্তা অব্দিও মানে আমার যদি বালুরঘাটের বাড়ি হয়, আমার মানে প্রায় 4-5 কিলোমিটারের মতো লাইন ছিল, মানে বিশাল, মানে বিশালি লাইন ছিল, মানে বিশালি লাইন। তাও আমরা মজা করে কালাতে লাইন নিয়ে গিয়ে টুকটুক করতে করতে মজা করতে করতে চলে গেছি। 3 ঘন্টার মধ্যে সবকিছু হয়ে গেছে। আমরা ভেবেছিলাম সন্ধে হয়ে যাবে, কিন্তু তা হয়নি। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আমি যখন আগের বার গেছিলাম তখন আমি আর নেহা গেছিলাম, একদম মানে মন্দিরের সামনে থেকে আমরা লাইনে ধরেছি, তো 1 ঘন্টার মধ্যে আমাদের পুজো সব কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু কালকে যেহেতু
অমাবস্যা ছিল, তো আজকে মনে হয় ভালো দিন আছে বা কিছু আছে, এই জন্য এত 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 ভিড় হয়েছিল। কিন্তু আমরা সুন্দরভাবে পুজো টুজো দিয়ে চলে এসেছি মজা করতে করতে। খুব এটা খুবই ভালো একটা ঘটনা। আর সবাইকে একটু 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 প্রসাদও দিলাম, নিজেরাও খেলাম, আর তারপরে পুরো একদম শুয়ে টুয়ে কেলতে গেছিলাম, শেষ। তো এই তো ব্যাপার, আর তো কিছু বলার নেই। রাতে একটু পেস্ট্রি মেস্ট্রি খাবো, আর কিছু করার নেই। আমার জামা কাপড় কাচার আছে, সেগুলো কাচবো, কালকে ভিজিয়েছি। আমার এখন কিছু করার নেই, জামা প্যান্ট আছে ওগুলো ধুতে হবে আমাকে এখন। রাশি নিয়ে বল, আমাদের নতুন জ্যোতিষী এখন সবার চলছে হচ্ছে কি 7.5, সবার না, কয়েকটা রাশির চলছে, সেটা ফেসবুকে প্রচন্ড ভাইরাল চলছে। তারপরে আমিও আমার রাশি দেখতে পেয়েছি, ধনু রাশিকে দেখতে পেয়েছি, কিন্তু আমার 7.5 চলছে না, ওসব অনেক ব্যাপার আছে, সেটা আমি জানি না, গভীরে ঢুকিনি। কিন্তু যা বুঝেছি সময়টা খারাপ চলছে। তো সময়টা ভালো যাচ্ছে, মোটামুটি অ্যাভারেজ যাচ্ছে। হ্যাঁ, তো কার কি রাশি আছে কমেন্টে জানিও তো, আর কার কি দশা চলছে সেটাও কিন্তু জানিও। আমার কাছে অ্যাভেলেবল টাইম আছে, আমি একটু সার্চ করে করে দেখবো, সার্চ করে করে ও কিন্তু সবারকে বলে দেবে সবার কেমন সময় কাটবে। মানে এই হচ্ছে কি আমাদের ব্যাপার, আমরা এখন এতটাই বেকার, আর কিছু বলার নেই, কথা নেই, কথা নেই। চো এসি দিয়েছি, ঘুমোবো। আমরা পেস্ট্রি খাবো, পেস্ট্রি এনেছি। জয়প্রিয়া ভাই মাঝে শপিং করতে চলে গেছিল, মানে ওর মধ্যে আলাদাই 8টার দিকে ঢুকলো, আমরা ঢুকেছি দুপুর 2:30টার দিকে, এসে পুরো কেলটে গেছিলাম। 6টা অবধি ঘুম কাকে বলে। তাও আমাকে ডেকেছে, আমার হয়নি সকাল, তখনও হয়নি, দুপুর হয়নি, বিকেল হয়নি, ও আমাকে ডেকেছে। টাটা।